মানুষের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ বলেন, তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যেন মানুষকে পরীক্ষা করা যায় কে সবচেয়ে ভালো আমল করে। এই পৃথিবী একটি পরীক্ষার মাঠ। এখানে আমরা যা করি, ভালো বা মন্দ, সবকিছুর হিসাব একদিন দিতে হবে। ২. আল্লাহর কুদরত অর্থাৎ শক্তি প্রকাশ করার জন্য। এই সুন্দর আকাশ, পাহাড়, নদী, গাছপালা সবই আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন। মানুষ যেন এসব দেখে চিন্তা করে, এগুলো নিজে নিজে সৃষ্টি হতে পারে না, অবশ্যই একজন মহান সৃষ্টিকর্তা আছেন। ৩. মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা। আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আদ-দারিয়াত ৫৬। অর্থাৎ আমাদের জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহকে চিনা, ভালোবাসা এবং তার ইবাদত করা। ৪. মানুষের জন্য নিয়ামত অর্থাৎ অনুগ্রহ হিসেবে। এই পৃথিবীতে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন। খাবার, পানি, বাতাস, পরিবার, ভালোবাসা সবই তার দান। এসব নিয়ামত ব্যবহার করে আমরা যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই। ৫. আখিরাতের প্রস্তুতির জন্য। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটি সাময়িক জীবন। আসল জীবন হল আখিরাত অর্থাৎ পরকাল। এই পৃথিবীতে আমরা যা করব তার ফল আমরা আখিরাতে পাব, জান্নাত বা জাহান্নাম। সংক্ষেপে, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা করার জন্য, তার শক্তির নিদর্শন দেখানোর জন্য, ইবাদতের জন্য, নিয়ামত উপভোগের জন্য, আখিরাতের প্রস্তুতির জন্য।